আসসালামু আলাইকুম। অনেক ভাই মাঝে মাঝে প্রশ্ন করেন, ভাই লিবিয়া কীভাবে যাব, লিবিয়া যে বেতন কত, বা লিবিয়ায় কিছুদিন কাজ করার পর ইটালি যাওয়া যাবে কিনা। তো সেই সব ভাইদেরকেই আজকের এই ভিডিওটা। তো এখানে লিবিয়ায় মনে করেন যে লিগ্যালভাবে আসার কোনো ব্যবস্থা নাই। যারাই যে লিবিয়া আসে বা লিবিয়া ইটালি যায়, সবাই কিন্তু দালালের মাধ্যমে বডি কন্ট্যাক্টে আসে। মনে করেন আপনার এলাকায় একজন দালাল আছে, লিবিয়ায় লোক পাঠায়, তার সাথে যদি কন্ট্যাক্ট করেন, সে হয়তো 4 লাখ 4.5 লাখ যার কাছ থেকে যা নিতে পারে কন্ট্যাক্ট করবে। প্রথমে হয়তো ট্যুরিস্ট ভিসায় দুবাই বা উমরা ভিসায় সৌদি পাঠাবে। ওইখান থেকে আপনার এই কাতার, তারপর সিরিয়া, তারপরে মিশরে পাঠাবে। মিশর থেকে আবার লিবিয়ার বেনগাজিতে আনবে। বেনগাজি এয়ারপোর্ট থেকে পার করার পরে আপনি যদি কাজের জন্য আসেন, আপনার পরিচিত লোক যে এলাকায় আছে সেই এলাকায় আপনার এই গাড়ি ঠিক করে পাঠিয়ে দিবে। এইটা গেল হচ্ছে আপনার লিবিয়া আসার প্রসেস। আর লিবিয়া যারা কাজের উদ্দেশ্যে আসতে চান, তাদেরকে বলবো ভাই, এই দেশে এসে কোনো লাভ নেই। কারণ এই দেশে আপনার বেতন সর্বোচ্চ 20,000 টাকা পাইতে পারেন। কারণ 20,000 টাকার উপরে নতুন অবস্থায় কামাই করা খুব টাফ। কারণ একজন মানুষ যদি এদেশে আসে, এদেশে লোকের কোনো অভাব নেই, বুঝছেন। আফ্রিকান, নাইজেরি, এই মিশরি লোক অনেক, বাঙালিদের লোকও অনেক, কোনো মানুষের এই দেশে মূল্য নেই। আপনি আসবেন, কাজ পাইবেন না। পরিচিত লোক যদি থাকে, একটা কাজ ব্যবস্থা করে দেয়, 1,000 1,200 টাকা বেতন ধরে দিতে পারে। তো 1,000 টাকায় বাংলাদেশে 70,000 70,000 টাকা পাবেন। এই হলো টাকার অবস্থা। আর বর্তমানে বর্তমানে বাংলাদেশিদের এই দেশে থাকাটাও কষ্ট। কারণ খুব আইন শৃঙ্খলা বাহিনী খুব কড়া, লোকজন ধরতেছে যাদের এই যে ভিসা নাই, আকামা নাই, মেডিকেল নাই। তো আর আমরা যারা আসি বডি কন্ট্যাক্টে, তাদের তো ভিসা ভিসা কিছুই থাকে না। তো আর যারা ওই যে ইটালির জন্য আসেন, যারা চিন্তা করেন যে লিবিয়া যাব, লিবিয়া যে কাজ কাম করে ইটালি যাব, এইটা ভাই কোনো দিনই সম্ভব না। কারণ এই দেশে এসে যেই টাকা কামাই করবেন, খাইয়া দাইয়া মনে করেন যে যা গুছাইবেন, এতে 10-12 বছর থাকলেও আপনার ইটালি যাওয়ার টাকা গুছানো হবে না। কারণ ইটালি যাইতে এখনই মনে করেন যে 15-20 লাখ টাকা লাগে। আর যত দিন যাবে তত টাকার মান আর বাড়তে থাকবে। কারণ গত 10 বছর আগে মনে করেন ছিল মাত্র এই দেশের 1,000 1,500 2,000 দিনার হইলেই যাইতে পারছে ইটালি, যা বাংলাদেশের সেই সময়ের টাকায় ধরেন 50,000 60,000, বড় জোর 1 লাখ টাকা হলে ইটালি যাইতে পারছে। তো আর আপনি এখানে যে কাজ করে মনে করতেছেন 10 লাখ টাকা 15 লাখ টাকা গুছিয়ে ইটালি দেবেন, সেই পর্যন্ত আস্তে আস্তে হয়তো আর 20 লাখ, এর থেকে 30-40 লাখে চলে যাবে ইটালি যাওয়ার অবস্থা। কারণ টাকার মান আস্তে আস্তে সবসময় কমতেই আছে। তো যারা প্রশ্ন করেন তারা অন্তত উত্তর পেয়ে গেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।